সকাল সকালে এখানে রোদ খাচ্ছে মেজমার কোলে, আমি ভিডিও কলগুলো ছাড়ছি। তখন ঠাম্মি দাদাই তুলোমানি সব ভিডিও কল হচ্ছে। আওয়াজ পেয়েছে ঠাম্মির, ঠাম্মির আওয়াজ পেয়েছে। হ্যাঁ, আবার যখন ঠাম্মিকে পাবে তখন, আবার যখন ঠাম্মিকে পাবে আমাদের সব ভুলে যাবে জানেন, তখন ওই এক ঠাম্মি। হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু একটা নতুন ব্লগে। সকাল সকাল যেমনটা বললাম, ঠামিয়ে দাদার সাথে কথা হলো, তুলোমানির সাথে একটু কথা হলো। বাবাকেও সকালবেলা ভিডিও কল করি ওর, কিন্তু বাবা আজকে মনে হয় ব্যস্ত আছে, এখনো ধরেনি, পরে রিং ব্যাক করবে। সকাল সকাল ছেলের কাঁথা হাতে আমি চললাম কাঁথা মিলতে, মা গেছে বাজারে। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। নিয়ে এসছেন বাজার। আজকে মাকে অনেক কষ্টে রাজি করিয়েছে যে আজকে তোমার রান্না বন্ধ, আজকে তোমার রেস্ট। রেস্ট তো উনি নেবেন না, আশেপাশে যে কাজগুলো আছে সেগুলো খাবে। আজকে খাবো আমরা বিরিয়ানি। তো ভেবেছি বেলার দিক করে একটু বিরিয়ানি অর্ডার দেবো, বিরিয়ানি খাবো। মেজমাকেও বলেছি তোমাকে রাঁধতে হবে না। গুনগুন আছে বাড়িতে, কিন্তু বাড়িতে নেই, স্কুল যাবে। তো না ফেরে হচ্ছে স্কুলের টাইম হয়ে গেছে 4টে সাড়ে 4টে। তো তখন এসেও দুধ টুধ খায়, আর ভাত মনে হয় খায় না যেন। তো এখন তো খেয়ে আর বিরিয়ানি যেতে পারবে না, কারণ এখন অর্ডার দিলে আসবে না। তো ও স্কুল থেকে এলে তখন বিরিয়ানিটা খাবে, ওকে দিয়ে দেবো এরকম এখন ভেবেছি। তাতেও স্কুল আছে তো এরকম দিয়ে দেবো ওদেরকে। আর ভাবছি যে ওই তো বিরিয়ানি আনবো। এখানে মা আবার দেখছেন যে মুড়ি 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 মুড়ির এখন প্রয়োজন, মুড়ি খাবার লোক এসছে মায়ের বাড়িতে, না গো মা? বলছি মুড়ির এখন প্রয়োজন, মুড়ি খাবার লোক এসছে। এইটা কি? বেসন, একটা ছাতু। বেসন আর ছেতু। আজকে আমাদের পাড়া ঘোরানি মাসি তো নেই, বাড়ি গেছে। আমারই সকালবেলা এই লাগছিল, মামুনির কোলে তিনি বসে আছেন। আমি এডিটিংটা জাস্ট করতে বসেছিলাম, জাস্ট শুরু করেছি আর ঘুম থেকে উঠে গেছে। ওরা না ঠিক বুঝতে পারে খাওয়ার টাইম, কিছু কাজ করার টাইম, বাথরুমে ওয়াশরুমে যাচ্ছি সেই টাইম ঠিক বুঝতে পারে, তখনই বেছে 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 উঠে পড়ে। আর কি আর করবো, একটা গন্ধ পাচ্ছি। কি করছো? ভাজা মশলা, সব হোমমেড মশলা। আমার মা কি বার করে নিয়ে এসছে দেখো, এখানে আমার ছোটবেলার হাতের কাজ, মোজা স্কুলের। ও মা, এটা আমার ছেলে পরতে পারবে গো, সোয়েটার। মা আমি আমার ছেলেকে বেশ আমার হাতে বানানো জিনিস পরাতে পারবো। টুপিও নেবো বলে, আমার ছেলের একদম ঠিক হবে এবার শীতে। মা আমি বলে নিয়ে যাবো, পরাবো, আমার মায়ের হাতের বোনানো। বলছি তো আমার হাতের বোনা, মা শিখিয়ে দিয়েছিল আমাকে। এটা আমার স্কুলের কাজ ছিল, ওয়ার্ক এডুকেশনে। এইটা পড়তে পারবে না, এটা অনেক বড় এখন, বাট এইগুলো হবে, এইটা তো হবেই। দেখি এটা ধরো, এই যে। ও মা, মা যত্ন করে রেখেছে, তাই এখন আর বুনতে পারবো না মনে হয়, ভুলে গেছি। টুপি, এই হলো মোজা দুখানা, পুরো সেট। ক্লাস 8-এ দিয়েছিল। আসছে স্নানের দিদি, উনি দরজা লাগানোর আওয়াজ পাচ্ছি। কি হচ্ছে গো? কলর 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 কলর, রসগোল্লাকে নিয়ে কি হচ্ছে? পান্তুয়া। হ্যাঁ, মুখটা দেখ, বাজেনি তো, তোমার তো 12টা টাইম নাকি? ওকে করিয়ে করে নেবো, ওকে করাতে গিয়ে ভিজেই যায়, ওই একবারে করে নেবো। না কিছুই করবে না। আচ্ছা, আজকে সাবান দেওয়া হবে তাকে। সাবান কই? সাবান এইখানে আছে, এই ব্যাগে তার সব জিনিস থাকে। এই যে
না এটা তো শ্যাম্পুটা, এটা নয়। বডি ওয়াশ আছে তার, এই যে NMF এর এই বডি ওয়াশটা ইউজ করি ওর জন্য। চলে এসো কাদের কুলের বউ, আসো। তোমার দেখ কেমন কি আদর খাচ্ছে, চুপ করে থাকবে, চুপ করে, একদম চুপ করে থাকবে, ঘুরে ঘুরে দেখবে সবকিছু, আবার মুখের দিকে তাকাচ্ছে। আজকে কেউ একজন ব্লগে দেখছি কমেন্ট করেছে যে কাকের বাসায় কোকিলের ছানা, হ্যাঁ এই যে আদর করে বড় করছে, নিয়ে চলে যাব সেই কথা বলছে। হ্যাঁ এইদিকে দেখছো, মেজমাকে দেখছো, দেখো চিনেছো তুমি, চিনেছো? পাকু রে পাকু, পাকু হয়েছে একটা। আমি আজকে ট্রিমার দিয়ে পুরো নখগুলো কাটলাম। সুচেতা যে আমাকে কি কাজের জিনিস একটা গিফট করেছে, মানে আমাকে না, আমার ছেলেকে, মানে এত সুবিধা হয় ট্রিমারটা দিয়ে নেলগুলোকে ট্রিম করে দিতে। এখানে আমাদের বিরিয়ানিও চলে এসছে, মা এখানে দিয়ে দিচ্ছে, আর এখানে হচ্ছে রায়তা। মেজমার গুনগুনেরটা দিয়ে একদম চলে আসবো, তারপর আমরা বসবো। তো এটা তুমি দিয়ে দিও, আমিও যাচ্ছি না, এটা এখন দিয়ে আসি। ঘুমাতে ঘুমাতে সব কাজ রাখতে হবে, আমি জানি আমি ঠিক খেতে বসবো, তখন উঠে যাবে। ঘুমিয়ে গেছিলেন নাকি? না তো, বিরিয়ানি কত কিছু মারে, শুধু বিরিয়ানি, এইটাই খেয়ে নিও। ঠিক আছে, এক্ষুনি বসে যাবো। দিদি ভাই এখানে একটু বিরিয়ানি রেখে গেলাম, দিয়েছ? এইবার আমরা বসবো। হ্যালো ও পিসি, ভালো সাগরি দি? না ভালোই বিরিয়ানিটা। দেখো 5:30 বাজে, স্কুল থেকে এসে খেয়ে দেই, ভাইকে কোলে নিতে এসেছে। ভাই মুখটাকে করে কি শুনছে দিদি আর গল্প। কি রে, খুব আনন্দ নাকি? দিদিয়া সারা মুখে নখে কেটে কেটে কি করেছে? দিদির সাথে কি দেখছিস তুই এরকম করে? ওই ঘুমিয়ে যাবে। দেখো আরেকজন বিকেল হয়েছে চলে এসছে। হ্যাঁ ভীষণ সুন্দর, প্রিন্টটা খুব সুন্দর। হ্যালো, কি খবর আপনার? মেজমা নিচ্ছে আর তুই ঢুকছিস। মেজমা বলছে আর বাবা নিচ্ছি আর ঢুকছে। পেয়েছে সেই ছোঁয়া। চলছে জমদার গল্প আর আড্ডা। আমি যাই একটু বসাই, চা চা খাবো সবাই মিলে। এই চুলটা বাঁধতে গিয়ে না মাঝে মাঝে এখন মনে হয় এই চুলটা কেটে ফেললাম, চুলটা কত বড় ছিল। বাট এটা না খুব মানে একটা কারেক্ট ডিসিশন ছিল আমার প্রেগনেন্সিতে, কারণ এখন আমি এক ফোঁটা সময় পাই না চুলটাকে শ্যাম্পু বা ধরো কন্ডিশনিং করার, একটুও সময় পায় না। এবার তোমরা অনেকেই বলবে যে কেন মা, মেজমা বাড়ির সবাই তো আছে করছে, তাতেও সময় পাও না। হ্যাঁ সত্যি সবাই অনেকটা করে দেয়, অনেকটা কোলে নিয়ে আমাকে ফ্রিও করে দেয়। ব্লগ এডিট বলো, একটু নিজের মতো টাইম স্পেন্ড করা বলো, সবটাই আমি এখানে করতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যেহেতু ব্রেস্ট ফিড করে, তো সেই টাইমটা তো আমাকে দিতে হয়। তো সেটা এত মানে সেই সময়টার জন্য অত নিজেকে সময় দেওয়ার অত সময় হয় না। মা
মেজমা, দিদিভাই, তিনি এরা ওকে নিলে আমি সেই সময়টা ব্লগ এডিট, নিজের টুকটাক কাজ থাকে সেগুলো সামলে নেওয়া, খেয়ে নেওয়া, একটুখানি শুয়ে নেওয়া, এইগুলো সেরে ফেলি চটপট। তখন আর মনে হয় না স্কিন বা চুলের কিছু করতে হবে। তো চুলটা প্রেগনেন্সি টাইমে একদম ছোট করে কেটে দেওয়াটা ভীষণ ভালো ডিসিশন ছিল আমার। এনে বসিয়ে দিয়েছি, চা হোক, তারপরে খাবো সবাই মিলে। আমি বলতে যাচ্ছিলাম তিন্নি দিদি অন ডিউটি আছে, চলে এসছেন আরেক জন্য। সুটেড বুটেড পিসি কীর্তন করলেই খাওয়ায়, পিসির সামনে করো, পিসির সামনে। শোনো না, এক্ষুনি ঘুমিয়েছে দাদা ভাই, এক্ষুনি ঘুমিয়েছে। শোনো না, বলছি পিসির সামনে করো কীর্তন, পিসি খাওয়া হবে। হ্যাঁ, বাজেট জিজ্ঞেস করো। বাইরে এসছে কীর্তনের দল। না না, ও পিসি আবার দেবে একদিন। এটা কি বুড়ো কর্তা স্পেশাল? পিসি আবার বাড়িতে একদিন কীর্তন দেবে, বুড়ো কর্তা স্পেশাল। এবার তারপর পিসি দিয়ে দেবে, তারপর দাদা ভাই আমাদের দেখাবে বলেছে আরেকদিন কীর্তন করে। রবিবার এটা কি তোমার বুড়ো কর্তা স্পেশাল? আচ্ছা, বাড়িতে কীর্তন ফির্তন হলে বেশ ভাল লাগে দেখতে। একসাথে আছে। তুমি দেখোনি নাকি? তুমি মনে হয় কোনোদিন দেখোনি না বাড়িটা? রবিবার সানডে করে হলে দেখতে পাবে। কোনো একটা রবিবার হলেই হবে, সবাই থাকবে। তাহলে রবিবার হলে সবাই থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও পরের রবিবার বৈশাখ মাস থাকবে মা বলছে, সেটা তো দেখতে হবে। 12 তারিখ হয়ে গেছে আর রবিবার থাকবে 4 তারিখ, পরের রবিবার 12। এই শনি রবিবারে শিপ্রা বৌদি একটা রান্না হচ্ছে, সিটি পড়ছে, একটু ভৌ করে দিয়ে আসি। ও কি খবর? কোনো আওয়াজ পাচ্ছি না কেন? হ্যাঁ, আমার ছেলেটা কাঁদছে, পাশে বাড়ি খবর নেই বলে। তা তো নেই। আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে। ঘুমাচ্ছে, এই ঘুমালো। তারপরে রবিবার হলে বৈশাখ মাস থাকছে। হ্যাঁ 27, তারপর দিন পূর্ণিমাও আছে। ঝড় জলের জন্যই চিন্তা। তারপরে রুদ্রদার একটা পারফরমেন্স করে দেখাবে তোমাকে। কীর্তন করলেই পয়সা, কীর্তন করলে পয়সা দেখাবে। ওইসব ও ভাববে না। ঠিক 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 ঠিক। আমাদের বাড়ির জামাইগুলো আমাদের পাল্লায় পড়ে শিখে গেছে পিসির সাথে কিভাবে ডিল করতে হবে। পিসির তো একটা খাওয়ানো আছে না গো পিসি? দাদা ভাই আরো ওরা কখন যাবে, তারপরে তোমরা খাবে, পাবে কিনা অর্ডার সে আগে থেকে হয়ে যাবে। তুমি যদি হ্যাঁ বলো সব হয়ে যাবে। আমি হ্যাঁ বলতে পারি। ওইতে হোক 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 হোক, সেদিন রাতে তাহলে হোক একটা ছোট্ট করে। ঠিক আছে, হ্যাঁ ছোট্ট করে, ছোট্ট করে। হ্যাঁ হ্যাঁ ছোট করে, বড় তো আমরা বলিনি তো। একদম ধন্যবাদ 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 ধন্যবাদ। শিশি হচ্ছে না, বলছে তোমাদের পিসির কাছ থেকে খাওয়া কনফার্ম করে দিয়েছি, এর জন্য এবার তোমরা আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়াবে। তুমি কোল্ড ড্রিঙ্ক খাবে? কোল্ড ড্রিঙ্ক খাবে?
কেন? খাও খাও, আমি এক্ষুনি খাই দিচ্ছি, খাও। ঘুষ দিয়ে দিলাম, কাজ যেন ভালো করে হয়। সব ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, বিল পাস করে দিয়েছি একদম ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। পিসির কথা দাম আছে রবিবার দিন ফাইনাল একদম। আগে বাজেটটা জেনে নি। মাস কামারার মাস্টার 2-500 তিন্নি 20-50 নয়। পিসির হাতে জোর আছে, যদি দেয় না আর কিছু বলার নেই। মানে চিন্তা করো, ও বলে হ্যাঁ হ্যাঁ, ও বলে হ্যাঁ হ্যাঁ, বলে আমি তো খেতে পারবো না, আমার তো তোরা খেয়ে নিস। একজনের পায়ের আওয়াজ পেলে আসছে। বাবা আমরা কি কেউ নয় নাকি? হ্যাঁ বসো বসো, তোমার আওয়াজ বুঝতে পারে না? না একটু থাপড়ে দাও, এই ঘুমালো। তোমরা বেশ কয়েকজন আমাকে বলছিল ওকে সবসময় ডাইপার পরিয়ে রেখো না। ওকে একদমই আমি সবসময় ডাইপার পরিয়ে না রাখারই চেষ্টা করি। ওকে ডাইপারটা পরে আমি রাত্রিবেলা, ও বারবার অসুবিধা হয়, ওকে ঘাটি না, ছোট্ট তো, ওর ঘুম খুব পাতলা, মানে একটু নাড়াঘাটা করলেই উঠে যায়। আর দুপুর টাইমটা একটু ঘুমাই, বিকেল টাইমটা আর কি ওই টাইমটা পরিয়ে দিই। আর বাদ বাকি সকালে, রাত্রিরে, সন্ধ্যের টাইম সব সময় ও ডাইপার ফ্রি থাকে। মানে ডাইপার ফ্রি টাইমটাই আমি ওকে বেশি দেওয়ার চেষ্টা করি।